হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌরবিন্দুর পক্ষ থেকে আমাদের Day-15 ক্লাসে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। কথা না বলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। সৌরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। আজকের ক্লাস শুরু করার পূর্বে চলুন আমরা চারটা বাক্যের দিকে একটু লক্ষ্য করি। প্রথম বাক্যটা হচ্ছে কি, আমি একজন গৃহশিক্ষক। আই এম আ টিউটর। আমি একজন গৃহশিক্ষক ছিলাম। আই ওয়াজ আ টিউটর। আমার একজন গৃহশিক্ষক আছে। আই হ্যাভ আ টিউটর। এবং আমার একজন গৃহশিক্ষক ছিল। আই হ্যাড আ টিউটর। এখন এই চারটা বাক্যের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কিন্তু অনেক মিল এবং কিছু পার্থক্য খুঁজে পাই। আসুন আমরা বাক্যগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করি। এই চারটা বাক্যের কিন্তু প্রতিটি বাক্যের ক্ষেত্রেই আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট এবং ভার্ব এবং আমাদের কি রয়েছে না অবজেক্ট রয়েছে। এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করেছি না আই ব্যবহার করেছি প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং অবজেক্ট হিসেবেও কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই টিউটর ব্যবহার করেছি। তাহলে এখানে পার্থক্যটা আমাদের যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যে আমাদের এখানে ভার্বটা নিয়ে। এখানে দেখুন আমাদের ভার্ব হিসেবে আছে কি না এম আছে প্রথম বাক্যে, পরবর্তী বাক্যে আছে ওয়াজ, এবং পরবর্তী বাক্যে আছে হ্যাভ, এবং পরবর্তী বাক্যে আছে হ্যাড। লক্ষ্য করুন এই যে ভার্বগুলো যেগুলো আমরা এই চারটা বাক্যে দিয়েছি, এম, ওয়াজ, হ্যাভ এবং হ্যাড, এগুলো কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব হিসেবেই কিন্তু আমরা আমাদের ইতিপূর্বে ক্লাসগুলোতে আলোচনা করে এসেছি। আচ্ছা, এই অক্সিলারি ভার্বগুলো যদি আমাদের বাক্যের মধ্যে আমরা বসালাম, কিন্তু এখানে তাহলে প্রিন্সিপাল ভার্ব কোথায় যদি এরা অক্সিলারি ভার্ব হয়ে থাকে এই চারটা বাক্যের মধ্যে? আমার প্রশ্ন আপনাদের কাছে, এখানে তাহলে কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। এখানে বেসিকলি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। এই ধরনের বাক্যগুলোকে আমরা বলে থাকি নন অ্যাক্টিভ ভার্ব প্যাটার্ন। এই ধরনের বাক্যগুলোর প্যাটার্নটা কি না নন অ্যাক্টিভ ভার্ব প্যাটার্ন। মানে কি, এই ধরনের বাক্যগুলো যেগুলো আমরা কিন্তু অহরহ ব্যবহার করে থাকি, আমরা দৈনন্দিন আমাদের রাইটিং পারপাস কিংবা আমাদের স্পোকেন পারপাসে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। একটু পরেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। এখানে কি হয়েছে না এম, তারপর হচ্ছে কি ওয়াজ, হ্যাভ এবং হ্যাড, এগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি আমাদের মেইন ভার্ব হিসেবে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে, যদিও ইতিপূর্বে আমরা এগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে চিনতাম। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা চিনব কিভাবে, সেটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন। যদিও এই ধরনের বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরুন আমরা বলি আই এম আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, তাই না? এখানে কিন্তু আমাদের এম, ইজ, আর তিনটা অক্সিলারি ভার্বে কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। আসুন এগুলো নিয়ে আমরা চিনব কিভাবে সেটা আলোচনা করার পূর্বে এগুলোর যে গুরুত্ব রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে এবং আমাদের লেখালেখি করার ক্ষেত্রে ইংরেজিতে, তা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে এখন বেশ কয়েকটা বাক্য বলবো। নাম্বার 1 আমরা যদি শুরুতেই বলি, সেটা হচ্ছে যেমন ধরুন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিদ্রোহী কবি ছিলেন। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ রিবেল পোয়েট অফ বাংলাদেশ। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বিখ্যাত একজন কবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ আ ফেমাস পোয়েট। আচ্ছা, আমি যদি বলি এরকম আরো কয়েকটা বাক্যের দিকে একটু লক্ষ্য করি, যেমন ধরুন বাংলাদেশ একটা ছোট দেশ। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। এই দেখো এই তিনটা বাক্যের কথা আমি বললাম, কোথাও কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব আলাদাভাবে নাই, এখানে কিন্তু অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। এবার আসুন আমরা এরকম আরো বেশ কয়েকটা বাক্যের দিকে একটু লক্ষ্য করি, যাতে করে পুরো বিষয়টা আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরুন সময় খুব মহামূল্যবান, তাহলে আমরা কি বলতে পারি? টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। অথবা বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ 6 সিজনস। আবার ধরুন এরকম যে লোডশেডিং ইজ দ্য সাসপেনশন অফ ইলেকট্রিসিটি সাপ্লাই। অথবা ধরুন যে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। অথবা ধরুন আমরা যদি এরকম আরো বেশ কয়েকটা বাক্যের দিকে বলি, যেমন ধরুন মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। তাহলে এখানে আমি অনেকগুলো বাক্য কিন্তু বললাম, এবং এই সমস্ত বাক্যগুলো আপনারা সবাই বুঝতেই পারছেন, এগুলো কিন্তু আমরা আমাদের স্কুল, কলেজ, এমনকি ভার্সিটি লাইফও আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ, কিন্তু বিভিন্ন ধরনের লেখালেখির কাজও কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করতাম, অথবা আমাদের কথা বলার ক্ষেত্রে কিন্তু এই ধরনের বাক্যগুলোর ব্যবহার অনেক বেশি রয়েছে।
তাহলে এখন এই সমস্ত বাক্যগুলোর প্রত্যেকটা বাক্যের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, এখানে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটাই কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, যে কারণে এই ধরনের বাক্যগুলোকে আমরা বলছি কোন প্যাটার্নের বাক্য না, নন অ্যাক্টিভ ভার্ব প্যাটার্নের বাক্য, যেখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বটা কোনো অ্যাক্টিভ নাই, যেখানে আমাদের অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করছে। ওয়েল, এইবার আসুন আমাদের মূল যে কথা সেটা হচ্ছে কি না, কিভাবে আমরা বুঝতে পারবো যে এই ধরনের বাক্যগুলোকে দেখে চিনতে পারবো, কিংবা এই ধরনের বাক্যগুলো কিরকম হয়ে থাকে যেগুলো আমরা শুনেই বুঝতে পারি। ওয়েল, আমরা বুঝতে হলে খুব একটা কঠিন না, কিন্তু এটা এখানে আমরা যদি এই সমস্ত বাক্যগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে আমরা এম, ইজ, আর এই অক্সিলারিগুলোকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, সেখানে কিন্তু বাক্যের অর্থ কিরকম না হয় থাকে। যেমন ধরুন, আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আমরা কিন্তু যদি বলি আমি হই একজন ছাত্র, এখানে কিন্তু হই কথাটা কিন্তু আছে, হই, হয়, হও এই ধরনের অর্থ কিন্তু হয়ে থাকে যদি এম, ইজ, আর অক্সিলারি থাকে কোনো বাক্যের মধ্যে। আমি আরেকবার বলছি আপনাদেরকে, যদি এম, ইজ, আর কে আমরা অক্সিলারি ভার্বকে আমরা যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে ওই ধরনের বাংলা বাক্যের ক্ষেত্রে কিন্তু কি হবে না, হই, হও, তারপরে হচ্ছে হয়, এই ধরনের অর্থ কিন্তু থাকবে। বাট এই অর্থগুলো কিন্তু উজ্জ্ব থাকে, এগুলো কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না। যেমন আমি এই মাত্র যে উদাহরণটা দিলাম যে আই এম আ স্টুডেন্ট, আমরা কখনো বলি না আমি হই একজন ছাত্র, কিন্তু আমরা যদি এখানে অনুবাদ করি, আমরা যদি আক্ষরিক অনুবাদ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি হই একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। অথবা আমরা যদি বলি যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, তাহলে এখানে বাংলা আমরা কিন্তু এভাবে বলতে পারি, অর্থ যদি আমরা আক্ষরিকভাবে করি যে সময় হয় অত্যন্ত মূল্যবান, কিন্তু এই হয়টাকে আমরা উজ্জ্বল রাখি, যে কারণে আমরা বলি যে সময় অত্যন্ত মূল্যবান। বাংলাদেশ হয় ষড়ঋতুর দেশ, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ 6 সিজনস, আমরা হয়টাকে কিন্তু বলি না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যদি এম, ইজ, আর এগুলো যদি থাকলো আমাদের কি না অক্সিলারি ভার্ব, সেগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে ওই ধরনের ইংরেজি বাক্যের বাংলা যদি আমরা বাক্যকে দেখি তাহলে আমরা কি বুঝবো না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু হই, হয়, হও এগুলো কিন্তু রয়েছে। এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন, খুব ভালোভাবে যদি বুঝতে পারেন, দেন ইটস ভেরি ইজি ফর ইউ টু ফাইন্ড দিস কাইন্ড অফ সেন্টেন্সেস এন্ড টু লার্ন দিস কাইন্ড অফ সেন্টেন্সেস ইজিলি। ওয়েল, এইবার আসুন আমরা যদি ওয়াজ বা ওয়ার ব্যবহার করি অক্সিলারি, আমরা ওয়াজ বা ওয়ারকে যদি আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করি, সেই ক্ষেত্রে অর্থটা হবে ছিলাম। কি হবে না, অর্থটা হবে ছিলাম, আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, তিনি ছিলেন। যেমন আমরা যেটা বললাম যে কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন। কি বললাম যে কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন, কাজী নজরুল ইসলাম ওয়াজ আ রেবেল পোয়েট। তারপর আমরা কি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ আ ফেমাস পোয়েট, তাহলে ওয়াজ ছিলেন, ওয়াজ, ঠিক আছে। অথবা আমি যদি বলি যে তুমি খুব দুষ্ট ছিলে, ইউ ওয়ার ভেরি নটি, ইউ ওয়ার ভেরি নটি, তাহলে আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, তিনি ছিলেন। তাহলে যদি আমরা ওয়াজ বা ওয়ারকে আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, সেই ক্ষেত্রে বাংলা বাক্যগুলোকে আমরা শুনলে বা আমরা দেখলে আমরা কিভাবে বুঝবো, যদি সেখানে ছিলাম, আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, এই ধরনের অর্থগুলোকে যদি প্রকাশ পায়। আচ্ছা, এটা কিন্তু উজ্জ্ব থাকলো না, এই অর্থটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট এম, ইজ, আর এর ক্ষেত্রে অর্থটা কিন্তু উজ্জ্ব থাকে। এইবার আসুন হ্যাভ এবং হ্যাজ, যখন আমরা এই অক্সিলারিকে আমরা যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি তখন আছে কথাটা থাকবে। কি থাকবে না, আছে কথাটা থাকবে। যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে হ্যাভটাকে কিন্তু আমরা আছে অর্থে ব্যবহার করেছি। যেমন এটা কিন্তু খুব হাস্যকর একটা বাক্য, এটা দিয়ে আমরা অনেক সময় কিন্তু খুব মজা করি অনেকের সাথে, যে আমার বাবার একটা গাধা ছিল। তাহলে কি হবে, অনেকে বলে ফেলে যে মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাস, তার অর্থ কি দাঁড়ালো যে আমার বাবা একজন গাধা ছিলেন। কিন্তু এখানে হবে কি না, মাই ফাদার ওয়াজ না হয়ে হ্যাড বসাইতে হবে, মাই ফাদার হ্যাড অ্যান অ্যাস, আমার বাবার একটা গাধা ছিল। আচ্ছা, তাহলে হ্যাভ হ্যাজ হলে হবে আছে এবং হ্যাড হইলে হবে ছিল। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম ছিল, আই হ্যাড আ পেন। তাহলে যদি আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি তাহলে আমাদেরকে কি বলতে হবে, আমাদেরকে আছে
অর্থে বলতে হবে, আছে অর্থ বলতে হবে। এবং যদি আমরা হ্যাড ব্যবহার করি তাহলে ছিল অর্থ আমরা ব্যবহার করতে হবে। তাহলে আমি একটু এই পুরো বিষয়টা আরেকটু খুব স্লোলি আপনাদের সুবিধার জন্য রিক্যাপ করছি। সেটা হচ্ছে এম ইজ আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে বাংলা অর্থের সময় কি হবে না হই হও তারপরে হয় এগুলো, বাট এই অর্থগুলো কিন্তু উজ্জ্ব থাকে, এগুলো আমরা বলি না, বললে সুন্দর শোনা যায় না। আবার এরপর হচ্ছে কিনা ওয়াজ ওয়ার, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমি ছিলাম, ছিলে, ছিলেন, তুমি ছিলে, সেই ছিল, এই ধরনের অর্থগুলো মানে ছিলাম, ছিলে, ছিলেন, এই ধরনের অর্থগুলো কিন্তু হয়, যেটা আমি কিন্তু অনেকবার উদাহরণ দিয়েছি। এবং যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে আছে, এবং যদি হ্যাড থাকে তাহলে ছিল। এবার আসুন আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা কুইজ হবে, 10টা কুইজ আমি দেব। এই 10টা কুইজের মধ্যে আপনারা কয়টা কুইজে সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা ক্লাস ছিল এবং এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও, দিস ক্লাস টু ইউর নেইবার্স, টু ইউর ফ্রেন্ডস, টু ইউর ফ্যামিলি মেম্বার্স। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই। আরে ভাই দেখি, শোনেন শোনেন, ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব, হ্যাঁ ওইটাই, ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়, ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।